आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। एक झोपड़ी नुमा घर जो कर्ज लेकर किसी तरह बनाया गया था, जिसकी ईंट पर अब तक प्लास्टर की एक परत तक नहीं चढ़ी। घर का दरवाज़ा खोलकर अंदर झांके तो साफ दिखेगा कि इस परिवार के लिए नमक लाना भी कितना मुश्किल है। लेकिन हैरान करने वाली बात यह है कि इस घर का मालिक कथित रूप से 36 करोड़ रुपए मासिक टर्नओवर वाली कंपनी का मालिक है और उस पर 8 करोड़ रुपए की जीएसटी घोटाले का आरोप है। जब डोमजूर की खटोरा गांव के निवासी कार्तिक रुईदास ने ये सुना तो पहले तो खुद ही यकीन नहीं कर पाए, लेकिन धीरे धीरे मामला उनके सामने साफ हो चुका। उन्हें समझ में आया कि कोई या कुछ लोग मिलकर उनका पहचान का दुरुपयोग कर करोड़ों की कंपनी चला रहा है। उनके आधार कार्ड से लेकर पैन कार्ड, यहाँ तक कि बिजली की बिल और उनके पैन कार्ड के हस्तक्षेप तक का इस्तेमाल किया गया। बाद में जब जीएसटी विभाग के अधिकारी जांच के लिए आए तब उन्हें भी समझ में आया कि कार्तिक बाबू इस पूरे फर्जीवाड़े का शिकार हुए हैं। 8 करोड़ की जीएसटी चोरी करना तो दूर की बात, कार्तिक बाबू के पास से 8,000 रुपये देने का भी क्षमता नहीं है। वो एक मामूली से नौकरी करते हैं और जिससे उन्हें महीने में 9,500 रुपये मिलते हैं और उसी से वो अपनी पत्नी और 2 बच्चों का पालन पोषण करते हैं। जिस परिवार के लिए लाखों की कल्पना भी दूर की बात है, उसी के नाम पर करोड़ों की कंपनी खोल दी गई है। यह बात सामने आने के बाद से कार्तिक बाबू और उनके परिवार की नींद और भूख उड़ चुकी है। उनका सादा सा घर अब छानबीन के घेरे में आ चुका है। अनंत में जीएसटी अधिकारियों ने समझदारी दिखाते हुए कार्तिक बाबू को सिर्फ एक पीड़िता मानते हुए उन्हें एक लिखित शिकायत दर्ज करने की सलाह दी है और वहां से चले गए। अब तक कार्तिक बाबू ने डोमजूर थाने, साइबर क्राइम विभाग और हावड़ा सिटी पुलिस के कमिश्नर को शिकायत दे दिया है। जानकारी मिलते ही कार्तिक बाबू के नाम से दिल्ली के नोएडा इलाके में एक बैंक खाता भी है। साथ ही 2024 में उनके नाम पर एक पेट्रोलियम प्रोडक्ट बेचने वाली कंपनी भी खोली गई है। यह मामला दर्शाता है कि आज की डिजिटल दुनिया में आपकी पहचान का गलत इस्तेमाल कितना खतरनाक हो सकता है। আমরা তখন বলছে আমাকে যে আমরা জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসেছি এবং আপনি কোথায় আছেন, আপনি এখন বাড়ি চলে আসুন, ঠিক আছে। এবং বাড়িতে আসার পর আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি, সেই সূত্রে তোমার বাড়ির ঠিকানা ধরে এসছে। এবং যথাসম্ভবত আমি বাড়িতে আসি, বাড়িতে আসতে ওনারা আসার পর আমার মোবাইলটা আমার থেকে নিয়ে নিয়েছিল। নিয়ে নেওয়ার পর ওরা যা যা কোশ্চেন করার আমি সমস্ত কিছু উত্তর দিই এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার, না খেতে পাই না পাবো, কিন্তু ডকুমেন্টস বিক্রি করবো না। আমি কোনোদিন স্যার স্বপ্নও ভাবিনি। আমি জালাল কমপ্লেক্সে কাজ করি, মাসে 9-10 হাজার টাকা ইনকাম করি, আমার ওতেই সংসার চলে যায়। আমার এতেই ঠিক আছে। যারা এসেছিল তারাও কি ঘাবড়ে গেছিল আসলে? হ্যাঁ, ওরাও তো ভেবে পাচ্ছে না যে এত কোটি টাকার মালিকের বাড়ি ঘরদর এরকম কেন, ওরাও তো ভেবে পাচ্ছে না। কিভাবে ফ্রড হয়েছে? তোমার কি কি কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার তো ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। এটা দিল্লির বললো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সই নকল করা হয়েছে, যেটা আমি 2013-12 সালে যে প্যান কার্ডে যে সইটা করেছিলাম সেই সইটা ডুপ্লিসিটি করে ওরা সমস্ত কিছু জিনিসগুলো করেছে, যেটা আমাকে কালকে সব দেখালো। আতঙ্কে তো স্যার রয়েছি, কালকে থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, বুঝতে কি বললো, দুশ্চিন্তার মধ্যে আছি। মনে হয়েছিল আমি তো পায়ের তলার মাটি সরে গেছিলো। আমি যে কোম্পানিতে যেই মুহূর্তে আমাকে বলেছে সেই মুহূর্তে আমি তো কিছু ভেবে পাচ্ছি না যে আমার এত কোটি টাকার সম্পত্তি, এত কোটি টাকার আমি মালিক, এত কোটি টাকার টার্নওভার, আমি তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কী এইসব হয়েছে। কার্তিক রুইদাস সত্যি সাধারণ ছেলে এবং জালাল কমপ্লেক্স একটি অতি সাধারণ চাকরি করে, মাসে 9,500 টাকা মাইনে পায়। তো আমাকে জানায় সে হঠাৎ করে জিএসটির কিছু অফিসার আসে, সেই অফিসাররা এসে ওর নামে ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ওর ইলেকট্রিক বিল, যাবতীয় ডকুমেন্ট, যার অ্যাড্রেস আমাদের এলাকাতেই খাটুয়ার অ্যাড্রেসে, সেখানে সেই অ্যাড্রেস দিয়ে একটি কোম্পানি খোলা হয় এবং সেই কোম্পানির মান্থলি টার্নওভার প্রায় 36 crores
আর যার জিএসটি বাকি আছে প্রায় 9 কোটি টাকার মতো। এবং যখন সে জিএসটি বাকি থাকে, জিএসটি আধিকারিকরা স্বাভাবিকভাবে যার বাকি আছে তার নাম অ্যাড্রেস অনুযায়ী আসবে, সে এসছে এখানে, এসে তারাও হতভম্ব হয়েছে। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনও চিন্তা করতে পারছি না। খুবই মানে আমরা ভয়ে আছি। আর এমনকি আমরা থানাতেও জানিয়েছি আর আইনের দ্বারস্থ হয়েছি যাতে ভবিষ্যতে আমাদের এরকম ঝামেলায় আর না পড়তে হয়। কজন এসেছিল কালকে? কালকে 6 জন এসেছিলেন। এসে কি বললো? মানে পুরো বাড়ি ঘিরে নিল এরকম ব্যাপার? না, বাড়ি ঠিক ঘেরাও করেনি। তো ওনারা এসেছিলেন, আমাকে বললেন যে আপনার হাজব্যান্ড আছে? আমি বললাম না। ওনারাই মানে আতঙ্ক হয়ে গেছে, ওনারাই কিছুটা ভয় পেয়ে গেছে যে এই রকম মানে পরিবারে কিভাবে এত টাকার কোম্পানি হতে পারে, বা আমার বাড়ি ঘর দেখে আমাকে দেখেও ওনারা ভেবেছেন যে না, এদের সম্ভব নয় এদের পক্ষে করা।